মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝমো না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না। ঠিক না? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার পর আমার কলিজার ভিতরে কি যন্ত্রণা, এটা কেন বুঝো না? কেমন সন্তান ডাক্তার হইলা মানুষের রোগ বুঝো, রক্ত রে। আমার কলিজা তোমার জন্য কান্না করে। এই কথা তোমার কলিজায় কেন বুঝতে পারো না? পৃথিবীর সব রোগ বুঝো, সেই মায়ের রোগটা তুমি বুঝো না? আমি তো তোমার রোগ বুঝতাম। গভীর রাত্রে যখন তুমি কান্না করতা তখন আমি বুঝতাম তোমার ক্ষুধা লাগছে। চুপ বন্ধ, মুখ বন্ধ, ঘর অন্ধকার, তোমার মুখ থেকে কান্নার শব্দ বের হইতে দেরি আছে। আমি আমার বুকের কাপড় সরাইয়া আমার দুধ তোমার মুখে দিতে দেরি করি নাই। আমি তোমার বাসা ঠিকই বুঝছি। তুমি আজকে ডাক্তার হওয়ার পরেও আমার বাসা বুঝো না। আমি তো ডাক্তার ছিলাম না। বাবার দিকে পাখি যেভাবে ডানা মেলে নিচে ছায়া পড়ে, তুমি সন্তান মা বাবাকে ওইভাবেই আগলে রাখো। বৃদ্ধ বয়সে তারা যখন শিশুর চাইতে অসহায় হয়ে যায়, তুমি সন্তান হিসেবে তখন এমনভাবে আগলে রাখবা যেই দোয়া কোরআনে আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন, যখন সন্তান দুনিয়ার বুকে বসে মা এবং বাবার জন্য দোয়া করবে। ও মুসলমান তরুণ যুবকেরা মন দিয়ে শুনো, মা বাবার জন্য যখন দোয়া করার সময় আসে, হাত যখন আল্লাহর কাছে উঠাও, তখন মুখ দিয়ে বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আল্লাহ কোরআনের মাধ্যমে এই দোয়া শিক্ষা দিলেন। ও মুসলমান, তোমরা মন দিয়ে শুনে রাখো, তোমাদের মা বাবার জন্য যখন দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইমাম সাহেবের সাথে সবাই পড়ি। এটার অর্থ তো বুঝি না। উলামায়ে কেরাম এটার অর্থ বুঝে বলেই কোন উলামায়ে কেরামের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। রব্বিরহামহুমা, ও আল্লাহ তুমি তাদেরকে এমন ভাবে রহমতের কোলে সুন্দরভাবে তুলে তুলে আদরের সাথে রাখো। কাদেরকে? মা এবং বাবাকে। কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবাকে মরে গেলে দুনিয়া থেকে কবরের বুকে চলে গেছে, সেখানে তুমি তোমার রহমতের কোলের উপর তুলে রাখো। সুবহানাল্লাহ বলেন না? যদি মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, ওই অবস্থায় সন্তান যদি বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বেঁচে থাকা মা বাবার জন্য দোয়া করলে আল্লাহর কাছে দোয়ার অর্থ হয়, ও আল্লাহ মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, অসুস্থ, বুড়া হয়ে গেছে, চলতে পারে না, কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ আমাদের মা বাবাকে এমন বাবা রাখো, কামা রব্বায়ানি সগীরা, আমি ছোট থাকা অবস্থায় আমাকে আমার মা বুকের সাথে আগলে রেখেছিল, আমার মাকে তুমি সেইভাবে আগলে রাখো। আমার বাবা আমাকে কোলে নিয়ে বুকের সাথে এইভাবে ধরে আদর করছে। আজকে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ এই বৃদ্ধ বাবাকে তুমি এমনভাবে শান্তি দান করো, রহমতের কোলে বাবাকে তুমি শান্তির ভাবে আরামের জিন্দেগি দান করো। রব্বি ইরহামহুমা, ও আল্লাহ আমার মা বাবাকে তুমি এমনভাবে রহমতের মাধ্যমে লালন পালন করো, কামা রব্বায়ানি সগীরা। আমাকে যেইভাবে ছোটবেলায় রেখেছে আমার মা বাবাকে সেইভাবে রাখেন। তাহলে কিভাবে রাখলো? আমি কান্না করতাম ক্ষুধা লাগলে, আমাকে আমার মা দুধ খাওয়াইতো। আল্লাহ আমার মা বাবা কবরের আযাবের মধ্যে আছে, খুব কষ্টে আছে, তুমি রহমত দিয়ে আযাব মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে ডাক দিতে দেরি আছে, আল্লাহ কবরে মা বাবার আযাব মুক্ত করে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না?
বেঁচে আছে মা বাবা, তাদের জন্য দোয়া করলেন রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। হাঁটতে পারে না, যখন ইরহাম দয়া করো কামা রব্বায়ানি সগীরা, আমি ছোটবেলায় যেভাবে আমার প্রতি লালন পালনের ক্ষেত্রে ভূমিকা রাখছিল, এই কথা বলতে দেরি আছে। আপনার হাঁটতে পারে না বাবা, থর থর করে কাঁপে বাবা, রহমতের শক্তি দিয়ে তাকে দাঁড়ানোর হিম্মত আল্লাহ ইরহাম এই শব্দ বলার সাথে সাথে আপনার মা বাবার গায়ে আল্লাহ পাক রহমতের শক্তি যোগ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পড়ি, এটার ভাবার তো বুঝি না, এটার মর্ম তো বুঝি না। ওলামায়ে কেরাম এটার মানি বুঝে বলেই মা বাবাকে, ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতরে মা বাবাকে রাখবে। ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ডক্টর, পিএইচডি করা, ডাক্তার, মাস্টার, মুন্সি, উকিল, সমাজের শ্রদ্ধা, গণ্যমান্য মানুষ, এইরকম শ্রেণীর মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে গিয়ে সুখের পানি ফেলায় আর কয়, হায়রে আল্লাহ, সন্তান তো দিলা, এমন সন্তান চাইছিলাম যে সন্তান বুকের সাথে আগলে রেখে বড় করে সেই সন্তান বুকে নিয়ে দুনিয়া থেকে মরণ পর্যন্ত, কবর পর্যন্ত থাকবো। আল্লাহ, আমার বুক থেকে আমার সন্তান কেড়ে নিলা, সন্তানের কাছ থেকে আমাকে দূরে ঠেলে দিলা, কি অপরাধ করেছিলাম? চোখের পানি ফেলায় আর কয়, ছেলে কেন বুঝলা না, আমি তোমার বাবা, কত কষ্টে এখানে আছি, আমার জন্য কি ঘরে একটু জায়গা হইল না? মা বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলাই ফেলাই বলে, আরে বাবা, ব্যারিস্টার বানাইলাম তোরে, ম্যাজিস্ট্রেট বানাইলাম তোরে, ডাক্তার বানাইছি তোরে, শরীরের রোগ রেশে সম্পর্কে তুমি এত বুঝো, মেডিকেলে টেস্ট করতে হয় না, তুমি রোগ ধরেই রোগ বুঝো, এমন ডাক্তার তুমি আমার ছেলে। কিন্তু আমি মায়ের বুকে, তুমি সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার পর আমার কলিজার ভিতরে কি যন্ত্রণা, এটা কেন বুঝো না? কেমন সন্তান, ডাক্তার হইলা মানুষের রোগ বুঝো, রোগ ধরে, আমার কলিজা তোমার জন্য কান্না করে। এই কথা তোমার কলিজায় কেন বুঝতে পারো না? পৃথিবীর সব রোগ বুঝো, সেই মায়ের রোগটা তুমি বুঝো না? আমি তো তোমার রোগ বুঝতাম। গভীর রাত্রে যখন তুমি কান্না করতা, তখন আমি বুঝতাম তোমার ক্ষুধা লাগছে। চোখ বন্ধ, মুখ বন্ধ, ঘর অন্ধকার, তোমার মুখ থেকে কান্নার শব্দ বের হইতে দেরি আছে। আমি আমার বুকের কাপড় সরাইয়া আমার দুধ তোমার মুখে দিতে দেরি করি নাই। আমি তোমার বাসা ঠিকই বুঝছি। তুমি আজকে ডাক্তার হওয়ার পরেও আমার বাসা বুঝো না। আমি তো ডাক্তার ছিলাম না, তোমার মুখের ভাষা বুঝতাম। আজকে আমি তোমাকে বাবা বলে ডাকি, তবু তুমি আমার ভাষা কেন বুঝো না? সন্তানের কথা ভাবে আর চুপ থেকে টপ 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 পানি পড়ে। এই সব অভিশাপের কারণে সমাজ ধ্বংস হচ্ছে। ওই সন্তান তার সন্তানের কাছে সে আর শান্তিতে মা বাবা হিসেবে মায়া শ্রদ্ধা কিছুই পাবে না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন করেছো তোমার সাথে ঠিক তেমনই হবে যেমনটা তুমি করেছিলা। তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, তোমার সন্তানেরা তোমাকেও কষ্ট দিয়ে এটাই বুঝিয়ে দিবে। নিয়তির খেলা এটাই। তুমি তোমার মা বাবাকে কষ্ট দিয়েছো, আমরাও তোমাকে শান্তি দিতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে এটা কলমে চলে আসছে। কারণ বুঝতে হবে দুনিয়ার নীতি এটাই। ওলামায়ে কেরামের মা বাবা কোথায় নাই? বৃদ্ধাশ্রমে নেই। কেন নাই? আল্লাহুম্মা ইরহাম, আল্লাহর কাছে দোয়া করতে বলি, বুকের সাথে আগলে রাখতে বলি। যারা বেঁচে আছে তারা তো বুকের সাথে আগলে রেখেই দেয়। তা আল্লাহর শিক্ষা ওলামায়ে কেরাম মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে কখনো রাজি হবে না। জীবন চলে যাবে, চাকরি চলে যাবে, মা বাবা কখনো ছাড়া যাবে না। কিন্তু
শিক্ষিত মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে যাওয়ার একমাত্র কারণ হলো কোরআন শিক্ষা না থাকার কারণে। ওই কারণে আল্লাহ রসুল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও উম্মতরা, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো ওরা। আল্লাহর নবী ঘোষণা দিলেন, দামি মানুষ কারা? খায়রুকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওরা মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় তারাই হলো সর্বোত্তম, তারা বেশি দামি মানুষ। কারণ কি? এই কোরআনের মধ্যে এত সুন্দর শিক্ষার ব্যবস্থা আছে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর এটা যে গুনাহ, এই কোরআনের মধ্যে আছে। এই কোরআন যদি সন্তানকে শিক্ষা দেয়, কখনো সে মা বাবাকে কষ্ট দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এক বৃদ্ধকে বৃদ্ধাশ্রমে পাঠাইলো, এই বৃদ্ধাশ্রমে বুড়া মানুষ থাকতে থাকতে অনেক দিন পর্যন্ত বৃদ্ধাশ্রমে কাটায়। হঠাৎ করে যখন একদিন মনে পড়ল, 1 মাস পরে যখন ছেলে দেখার জন্য আসছে, বাবাকে বলে, বাবা বৃদ্ধাশ্রমে তুমি ঘরের চাইতে এখানে অনেক শান্তিতে আছো, অনেক ভালো আছো। তখন ওই বুড়া বাবা তার সন্তানকে বলে, বাবারাই খুব ভালো আছি, টেনশন করিস না, তবে আগামীবারে আসার সময় তোমার ছেলেটাকে নিয়ে আসিও। আমার প্রথম নাতি দেখতে মন চাই, দেখতে পারি না। পৃথিবীর সবাই দেখি নাতি নিয়ে ঘরের মধ্যে খেলা করে, আমি কিন্তু বৃদ্ধাশ্রমে বসে আছি, এখানে আমার নাতিটা থাকলে ভালো লাগতো, তবে আমি তো বৃদ্ধাশ্রমের যোগ্য, তোমার ছেলে আমার নাতি বৃদ্ধাশ্রমের যোগ্য নয়, এই কারণে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। তবে তুমি আসার সময় সাথে করে নিয়ে আসিও, একটু নাতিটা মন ভরে দেখবো। অনেক দিন হৃদয়ের মধ্যে জ্বালা যন্ত্রণা, নাতিটাকে দেখতে মন চায়। নাতিকে যখন 1 মাস পরে তার ছেলে হাতে করে নিয়ে আসছে বৃদ্ধাশ্রমে, খানা পানি নিয়ে আসছে অনেকগুলো, এইসব খানা পানি সামনে রাখলো, নাতিকে পাশে বসাইলো, আর ছেলে বাবাকে বলল, বাবা বৃদ্ধাশ্রমে তোমার তো খুব ভালো দিন কাটছে মনে হয়। বাবা বলে, দিন ভালো কাটছে, এটা নিয়ে টেনশন নাই, তবে প্রথম একটা কথা শুনো, ও আমার ছেলে, জীবনে আমি যেই ভুল করেছিলাম এই ভুল তুমি যেন না করো। আজকে তোমাকে একটা গুরুত্বপূর্ণ নসিহত করব। বাবা বলে, সেটা হলো কি? তুমি আমার বড় ছেলে, একমাত্র ছেলে তুমি, আর একটা মেয়ে ছিল, মেয়েটা মরে গেছে, তুমি আমার একমাত্র সন্তান। এই যে তোমার ছেলে যখন বড় হবে, এখন বয়স হয়েছে মাত্র 4 বছর, আমার নাতি যখন 6 বছর পরিপূর্ণ হবে, তখন আর দেরি না করিয়া তাকে কোন একটা নুরানি মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিবা। কে কয়? দাদা। দাদা নাতিকে নুরানিতে ভর্তি করানোর জন্য তার ছেলেকে নসিহত করে। ছেলে কি বলে? मैं हो बैरिस्टर हो लंदन से भी आया पास कर, क्या देखो हंसती है क्या देखो मेरा एक नजर। ও বাবা, তোমার ছেলে ব্যারিস্টার হয়েছে না লন্ডন থেকে, আমার ছেলেকে যদি ব্যারিস্টার না বানাই আমার মান সম্মান থাকবে নি। আমাকে ব্যারিস্টার বানাইয়ে তোমার মান সম্মান অনেক বাড়ছে, তো আমি যদি আমার ছেলেকে ব্যারিস্টার না বানাই আমার মান সম্মান তো থাকবে না। সেই কারণে मैं भी चाहता हूँ मेरा लड़का को बैरिस्टर बनाऊं, या मेरा दिल में आरज़ू मैं तेरा कान में सुनाऊं। अब्बू আমি ব্যারিস্টার হয়েছি, আমার ছেলেকেও ব্যারিস্টার বানাবো, এই কথা তোমার কানে দিলাম, তুমি শুনে রাখিও। তখন তার বাবা কয়, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হাই রে আমার ছেলে, বুঝলি না কেন তার নুরানিতে ভর্তি করাইতে বলছি? আমার জীবনে ভুল করেছিলাম, তোরে আমি
কোরআন শরীফ না পড়াইয়া ব্যারিস্টার বানাইয়া আমার জীবনের চরম ভুল, যার পরিণতি আজকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম আমার ঠিকানা হলো। তুমি তোমার ছেলেটাকে নুরানিতে ভর্তি করাই দিবা, কোরআনটা শিক্ষা দিবা। এই কোরআনের শিক্ষা তার বুকে যতদিন থাকবে ততদিন তোমাকে সে আর কষ্ট দিবে না। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের শিক্ষা থাকলে মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া সম্ভব না। ওই কারণে দাদা কয় আমি জমিদার, আমার ছেলে ব্যারিস্টার, আমার ঠিকানাটা বৃদ্ধাশ্রমে। ছেলে কয় বাবা তুমি এটা কোন ধরনের পরামর্শ দিলা? বলে জানালা দিয়ে যখন আমি দেখি একটা হুজুর তার ছেলেকে হাতে ধরে ধরে মাদ্রাসায় নিয়ে যায়, মসজিদে নিয়ে যায়, মক্তবে নিয়ে যায়, নুরানিতে নিয়ে যায়, বাপে ছেলেকে ধরে ধরে নিয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। পাশে একটা মাদ্রাসা আছে, ওই পাশে একটা মসজিদ আছে, বাপ বয়স্ক, ছেলে ছোট, হাতে ধরে ধরে মাদ্রাসায় দিয়ে আসে, মসজিদে নিয়ে যায়, জুমা পড়তে নিয়ে যায়, দেখে খুব ভালো লাগে। হঠাৎ করে আমি খেয়াল করতে পারি নাই, একদিন আমার বৃদ্ধাশ্রমের উত্তর পাশে জানালা দিয়ে দেখতেছি ডাবল বয়সের একজন মানুষ অর্ধেক বয়স একজন মানুষের কোলে। কাছে আসার পর দেখলাম যিনি কোলে নিছে তার দাড়িগুলো কালো, যে কোলে সরতেছে তার দাড়িগুলো সাদা, চোখের বুড়োগুলো সাদা, চুলগুলো সাদা, কোলে করে আস্তে আস্তে হাঁটছে। আমার জানালা বরাবর আসার পর আমি চিন্তা করে দেখলাম এটা কোন ধরনের কোলে নেওয়ার সিস্টেম। সারা জীবন দেখছি বাবা ছেলেকে কোলে নিছে, এখন তো মনে হয় ছেলে তার বাবাকে কোলে নিছে। জিজ্ঞেস করলাম এই বুড়ো তোমার কি হয়? বলে এই বুড়ো আমার জন্মদাতা পিতা হয়। কোলে নিয়ে যাওয়ার কারণ কি? আজকে শুক্রবার জুমার দিন, আমার আব্বা প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারে না, কষ্ট হয়, এক হাত এক পা অবশ হয়ে গেছে, দুইজনে ধরে হাঁটাইয়া হাঁটাইয়া নেওয়া যায়। তবে আমার বাবা এত কষ্ট করে মসজিদে যাবে কেন? আমাকে আমার বাবা যেইভাবে ছোটবেলায় কোলে নিয়েছিল, আমি আমার বাবাকে সেইভাবে কোলে করে মসজিদ পর্যন্ত নিয়ে যাই। আজকের জুমাবার নয়, অতীতের 3 বছরের যত জুমাবার ছিল প্রত্যেক জুমাবারে আমার বাবাকে আমি এইভাবে নিয়ে যাই। পরে খোঁজ নিয়ে দেখা গেল তিনি একজন ইমাম সাহেব, তিনি কোরআন পড়েছে, কোরআন শিক্ষায় শিক্ষিত, এই কারণে বাপকে তার বুক থেকে ছাড়ে না। তুমি ব্যারিস্টার হয়েছো, লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে এসেছো, আমার মতো বাপকে তুমি বুক থেকে 100 মাইল দূরে বৃদ্ধাশ্রমে ফেলে কিভাবে থাকতে পারো? যেই বুকে কোরআনের শিক্ষা থাকে না, সেই বুকে মা বাবার কোনো সম্মান থাকে না। চিৎকার দিয়ে বলে ঠিক না? আল্লাহর নবী খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওরা যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। তারা এমনি বলে নাই, ওই কোরআন শিক্ষা করার কারণে, ওই কোরআন শিক্ষা দেওয়ার কারণে উম্মতের ওলামায়ে কেরাম তার বৃদ্ধ বাবাকে কোলের মধ্যে নিয়ে মসজিদে নিয়ে যায়, কোলে করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। এই কোরআন শিক্ষা না থাকার কারণে অনেকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দূরে রাখে। একটাই মাত্র কারণ, আল্লাহর নবী বললেন তোমাদের মধ্যে সব চাইতে দামি এবং উত্তম মানুষ হলো ওরা যারা কোরআন শিখে তারা। তাহলে চিন্তা করুন, যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারা হলো সবচাইতে দামি মানুষ এবং উত্তম মানুষ। কারণ কি? কোরআনের শিক্ষা বুকের মধ্যে থাকলে মা বাবাকে কষ্ট দেওয়া যায় না, কোরআনের শিক্ষা বুকের মধ্যে থাকলে সমাজের মানুষকে কষ্ট দেওয়া যায় না, কোরআনের শিক্ষা বুকের মধ্যে থাকলে মানুষের উপর জুলুম অত্যাচার করা যায় না, কোরআনের শিক্ষা বুকের মধ্যে থাকলে নিজের লস হলেও মানুষের লাভের কথা চিন্তা করে। ঠিক না?
মসজিদের ইমাম সাহেব বেতন 7,000 টাকা, বলে 500 টাকা বাড়াই দেন না, 3বার মিটিং বসতে হয়। হুজুর এত টাকা দিয়ে কি করেন? মসজিদ কমিটির হয়তো সভাপতি, সেক্রেটারি, হর্তা কেউ বলে আর কি, হুজুর এত টাকা দিয়ে কি করবেন? 7,000 টাকা বেতন পাইতেছেন তো। ইমাম সাহেব খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাল মিসদাক, সর্বোচ্চ দামি মানুষ বলেই, সর্বোচ্চ সম্মানী মানুষ বলেই আপনাকে অসম্মান করার কথা বলে নাই। না হয় ইমাম সাহেব এই কথাটা বলতে পারতো, আরে মিয়া দোকান সাইটটা তো আছে, ব্যাংক থেকে আরো 15 লক্ষ টাকা লোন নিয়ে নতুন 2টা দোকানের ডেকোরেশনের কাজ চালাইতেছেন, টাকায় আপনারে কুলাই না? আমার 7,000 টাকা, এটা আমি একজনের জন্য, আমার পরিবারের জন্য বেঁচে হয়ে গেল, আপনার পরিবারের জন্য 100 কোটি টাকা এত হচ্ছে না। লুবি আপনি, আমি নয়, ঠিক নেই? চাইলে বলতে পারে কি পারে না? বলতে পারে কি পারে না? বলে? বলে না। কেন বলে না? তারা সবচাইতে দামি মানুষ। ইমাম, আলেম সবচাইতে দামি। দামি মানুষেরা মানুষের ইজ্জতের উপরে সহজে হস্তক্ষেপ করে না। সভাপতি ইমামকে, খতিবকে জাটকে দিতে পারে, দামিকে। বাংলা শিক্ষিত সভাপতি দামি, নাকি কোরআনে শিক্ষায় শিক্ষিত নবীর হাদিস অনুযায়ী ইমাম সাহেব দামি? ইমাম সাহেব দামি। আপনি বাংলা শিক্ষিত মানুষ, নবীর কিন্তু হাদিসের সার্টিফিকেট অনুযায়ী আপনি উত্তম মানুষ নয়। আপনি যদি কোরআন শিক্ষা থাকে আপনি উত্তম, আপনি কোরআন পড়েছেন আপনি উত্তম, আপনি কোরআন পড়ান আপনি উত্তম। যদি কোরআন পড়তেও জানেন না, কোরআন করেনও না, কোরআন পড়ানো না, কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই, চ্যালেঞ্জ করে বললাম, তুমি কখনো উত্তম মানুষ হইতে পারবে না, তুমি অধম, তুমি নিকৃষ্ট। কোরআন থাকলেই দামি, কোরআন না থাকলে সে দামি হবে না। কার কথা? আল্লাহর রাসূলের কথা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো ওরা যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারা। তাহলে যারা কোরআন শিখে তারা, বলে না দামি না দামি? দামি, জোরে বলেন। যারা কোরআন শিখে দামি, যারা কোরআন শিখায় দামি। যারা কোরআন শিখে তারা দামি, যারা কোরআন শিখে তারা দামি। তাহলে জিন্দেগিটা দামি করতে চাইলে বয়স্ক কোরআন শিক্ষা কোর্স যদি মসজিদে চালু করে এখানে ভর্তি হয়ে যাইবেন। যারা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারেন না, তারা এশারের নামাজের পরে ইমাম সাহেবের সাথে কথা বলে, হুজুর বয়স্ক শিক্ষার জন্য আধা ঘন্টা সময় নিয়ে আমাদেরকে কোরআন শরীফটা শুদ্ধভাবে পড়ার জন্য, সূরাগুলো শুদ্ধ করার জন্য একটু সময় দেন। এইভাবেই জীবনটা আপনার বেদামি জীবনটা আবার দামি হতে শুরু করবে, কারণ আপনি কোরআন শিখতেছেন, এই কারণে আপনি আবার দামি হবেন, ঠিক নেই? এতদিন কোরআন পড়ানো নাই, কোরআন পড়ানো নাই, সুতরাং কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই। যখন বুঝছেন কোরআনের সাথে সম্পর্ক না থাকলে দামি হওয়া যাবে না, দামি হতে হলে হয়তো কোরআন শিখতে হবে, না হয় কোরআন শিখাতে হবে। তাহলে আমি তো কোরআন পড়তেই পারি না, আবার মানুষকে শিখেই কেমনে? তাহলে শিখলে তো দামি হয়, তাহলে আলিফ থেকে নতুনভাবে শিখতে শুরু করব। আপনি 3 দিন পরে মারা গেছেন, আলিফ বা তা সা একদিনের সবক, জিম হা খ দাল জাল আরেকদিনের সবক, রা জা সিন শিন 3য় দিনের সবক পড়ছেন। সোয়াদু যেই দিন পড়বেন তার আগের দিন রাত্রে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনি দামি হয়ে গেলেন না বেদামি হইলেন? জোরে গো, দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওরা যারা কোরআন শিখে তারা। তাহলে আপনি আলিফ থেকে যে পড়া শুরু করেছিলেন, কোরআন শিখার কার্যক্রম শুরু করছিলেন না, আপনি দামি মানুষের তালিকায় আছেন। মরার পর ফেরেশতারা এসে কয় জাহান্নামে নিয়ে যাব, এটা নিকৃষ্ট কোয়ালিটি। রহমতের ফেরেশতারা এসে কয় না না, এটা হাই কোয়ালিটি।
তা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনের মধ্যে পড়ে গেছে। এই যে মেয়ে তো কোরআন শিখার জন্য ভর্তি হয়েছে 4 দিনেছি, আলিফ থেকে শুরু করে সিন পর্যন্ত পড়ছে, সোয়াদু আগামীকাল পড়তো। এই মেয়ে তো কোরআনের ছাত্র। আল্লাহ রাসূল বলছে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারা খায়রুকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে দামি। ফেরেশতারা কয় এ মেয়ে কোরআন শিখার জন্য গেছে না, তাহলে সবচাইতে দামের কাতারে পড়ছে। সুতরাং নিকৃষ্টের কাতারে টানাটানি করার এটা নিতে পারবেন না, কারণ ফেরেশতারাও কয়, আল্লাহ রাসূলের হাদিসে কি বলছে দেখেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম, তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো ওরা যারা কোরআন শিখে এবং শিখায়। এমনি শিখেই নেই, তবে কোরআন শিখে, এমনি কোরআন শিখে ভর্তি হয়েছে 4 দিন হয়েছে। আল্লাহ কয় এটাই তো নবীর মাধ্যমে তোমাদের কাছে মেসেজ পাঠাইছিলাম, সবচাইতে দামি মানুষ ওরা যারা কোরআন শিখে তারা। তাহলে এটা লজ্জা মনে করবেন না বয়স হয়ে গেছে তাই কোরআন শিখতে পারবো না, না না না, শিক্ষার কোনো বয়স নাই, এটা তো আন্তর্জাতিক ডায়লগ, ঠিক না? মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠাইয়া ঘরের মধ্যে বুকের সাথে আগলে রাখার জন্য একমাত্র শিক্ষা হলো কোরআন শিক্ষা। ওই মাটাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাই দিলা, তোমার ফ্ল্যাট বাসায় রুমের এক কোনায় তোমার মায়ের জন্য ছোট্ট একটা খাটের জায়গা হইল না, তবে ওই মায়ের জায়গা তোমার ঘরে হয় না যেই মায়ের ছোট্ট একটা পেটের ভিতরে তুমি পরিপূর্ণ থাকার জন্য জায়গা ছিল, ঠিক না? তোমার ঘরে মায়ের জায়গা না হইল রে ও বুঝম না, চিন্তা করে একবার দেখো না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝম না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না, ঠিক না? এই মায়ের ছোট্ট পেটে তুমি যে শুয়েছিলা 8-9 মাস পর্যন্ত এইভাবে বসেছিলাম, উঠতে বসতে কষ্ট হলো কোনোদিন না কাঁদিল, তোমার জন্য ছিল রে বসিয়া ও বুঝো না, তোমার ঘরে মায়ের জায়গা হই না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝলো না, তোমার ঘরে মায়ের জায়গা হই না। মায়ের পেটে জায়গা ছোট, তুমি ছিলে আটো সাটো, এইভাবে শরীরে বড়, সময় যত একটু বাড়লো শরীরটা পরিপূর্ণ হইয়া, তুমি যখনই পাটা নিলা মায়ের বুকে লাথি দিলা, মায়ে পাইল কেমন যন্ত্রণা ও বুঝলো না, তোমার ঘরে মায়ের জায়গা হই না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝলো না, তোমার পেটে মায়ের জায়গা হই না। 10 মাস 9 মাস 10 মাস কষ্ট 12 মাস প্রসবে কেমন যন্ত্রণা, তোমাকে জন্ম দিল কিভাবে রক্ত গেল তুমি তো চোখেও দেখো না, সেই রক্তের দাগে এখনো আছে, গিয়া দেখো ঘরের পিছে। সেই রক্তের দাগে এখনো আছে, গিয়া দেখো ঘরের পিছে, খুঁজলে পাবে এখনো পারাতে না রে ও বুঝলো না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না রে ও বুঝলো না, মায়ের পেটে তোমার জায়গা হলো। মা কত কষ্ট করে উঠলে বসতে নাগি পারে, বসলে উঠতে নাগি পারে, উহু বলে চিৎকার মারে, শরীরটা অনেক বেড়ে গেছে। একটা মানুষের
মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝমো না, তোমার ঘরে মায়ের জায়গা হয় না। ফেলার বাসা আছে তোমার কি সুন্দর সাজ সাজোয়ার, সেখানে মা থাকতে পারে না কেন? কি কষ্ট ঘামে গরমে মাকে পাঠাই বৃদ্ধাশ্রমে, কি কষ্ট ঘামে গরমে মাকে পাঠাই বৃদ্ধাশ্রমে। এসি রুমে তোমারই সান্ত্বনা রে ও বুঝমো না, তোমার ঘরে মায়ের জায়গা হই না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝমো না, তোমার ঘরে মায়ের জায়গা হই না। হারাই লেগে বুঝবি সেদিন, কান্না করিবি রে সেই দিন। হারাই লেগে বুঝবে সেদিন, কান্না করে বলবে যেদিন আসমান জমিন কিছুই ভালো লাগে না। আজকে মাও নাই বাবাও নাই, দেখার কোনো সুযোগ নাই। মাও নাই বাবাও নাই, দেখার কোনো সুযোগ নাই। ঈদের দিনে সালাম দেওয়ার নাই কোনো রে স্থানা, তোমার ঘরে মায়ের জায়গা হই না। মায়ের পেটে তোমার জায়গা হইল রে ও বুঝমো না, তোমার ঘরে মায়ের জায়গা হই না। ওরা নেকার দিনদান সন্তান হয়, মাকে যারা বুক পেতে লয়। নেকার দিনদার ওরা যে হয়, মা বাবাকে যারা আজ বুক পেতে লয়। এক বেলা খায় এক বেলাতে পায় না, তবু মাকে দূরে দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠায় না। মাকে দূরে দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠায় না। মা হলো অন্তরের সান্ত্বনা রে ও বুঝমো না, মা ছাড়া আর কিছু বুঝি না, বাবা ছাড়া আর কিছু বুঝি না। ঠিক নেই? মায়ের ছোট্ট একটা পেটের মধ্যে তোমার সেই একটা মানুষ থাকার মতো জায়গা তোমার জন্য হয়েছিল, কিন্তু তোমাকে দুনিয়ায় জন্ম দেওয়ার সময় কি পরিমাণ মায়ের প্রসব যন্ত্রণা, এটার কোনো তুলনা দেওয়ার মতো পৃথিবীতে উদাহরণ নাই। দুনিয়াতে আসার পর দুধ পান করে গিয়ে এক যন্ত্রণা, সব যন্ত্রণা মা সহ্য করলো। রাতের মধ্যে ঘুমাইতে পারে না, আধা ঘন্টা পর পর ছেলে কান্না করলে মায়ের ঘুম ভেঙে যায়, একটু পর পর মায়ের ঘুম ভেঙে যায়। সকালে সন্তান ঘুমায়, মা কিন্তু কাজের মধ্যে ব্যস্ত। ওর ঘুমার কারণে মায়ের শরীরটা নষ্ট হয়ে যায়, তবুও মা কোনোদিন বলে নাই তুই সন্তানের কারণে আমার শরীরটা ধ্বংস হয়ে গেছে, তুই সন্তানকে আমি দুধ পান করাবো না। এমন কথা পৃথিবীর কোনো মা বলে না, ঠিক না? তবে একটাই পরিপূর্ণ মন্ত্রের ইন্টারনেটের কালেকশনের চাইতে কঠিন কালেকশন হলো মায়ের কলবটা। সন্তান যখন ক্ষুধায় যন্ত্রণা হয়, মা দূরে থাকলেও মনের মধ্যে জানা হয় আমার সন্তানের দুধ খাওয়ার সময় আসছে। কান্না করার আগেই টাইম মতো ছেলেকে মেয়েকে সন্তানকে কোলের মধ্যে নিয়ে দুধ পান করায়। এটা কোনোদিন কোনো মা বলে নাই তুই দুনিয়াতে জন্মগ্রহণ করার সময় সিজার করাইয়া আমার পেটটা কেটে ফেলতে হয়েছে, যা তোর মতো সন্তানকে দুধ পান করাবো না, তুই নর্মাল ডেলিভারি হইছস, তুই শরীরটা বড় থাকার কারণে ডেলিভারি সহজে হও নাই, 3 ঘন্টা বেহুশ হয়েছিলাম, তোর কারণে কি পরিমাণ ব্লাডিং হয়েছে, আমার শরীরটা ধ্বংস হয়ে গেছে, তোরে দুধ পান করাবো না। এমন বলে কোনো সন্তানকে কোনো মা দুধ পান না করাইয়ে কি থাকে? থাকে? जब के रोता है तो बच्चा माँ के दिल में रोना है,
दूर से आया कहता है तू दूध तू पीना है। মা যত দূরে থাকুক না কেন, সন্তান কান্না করলেই মায়ের প্রথম কাজ হইল বুকের মধ্যে লইয়া দুধটা ছেলে সন্তানের মুখের মধ্যে দিয়ে দেওয়া। যেইভাবে হোক না কেন মায়ের কাজ হলো এটা। তবে এত কষ্ট করার পরে কোনোদিন মা সন্তানকে বড় করে নাই, কিন্তু সন্তান একটু চাইতে একটু যখন উন্নত হয় মাকে বড় বড় লাগে। বউকে খুশি রাখার জন্য মাকে বড় করা শুরু করে, বউকে খুশি রাখার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আরে ভাই এমন করিস না, এমন করিস না। এই সময় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে তাদের সময়টা খুব কষ্টের মাধ্যমে কেটে যাবে, অভিশাপ হবে, অভিশাপ পাবে। এখন তো তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে হাসি খুশিতে থাকার যেই সময়, সেই সময়ে বৃদ্ধাশ্রমে মা বাবাকে একা একা কোনোদিন পাঠাইও না। মায়ের কদর করতে হবে, বাবার সম্মান বুঝতে হবে। বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠানো হারাম। কোনো সুসন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। চিৎকার দিয়ে ঠিক কিনা? ব্যারিস্টার হইতে পারো, সুসন্তান হতে পারো নাই, তাই তোমার মা বাবা বৃদ্ধাশ্রমে। ম্যাজিস্ট্রেট হইছ, থানার ওসি সাহেব হয়েছ, তোমার মা বাবা যদি বৃদ্ধাশ্রমে যায়, এক ফুল নয় 7টা ফুলও যদি পাও, ডিসি যদি তুমি হও, তোমার মা বাবা যদি বৃদ্ধাশ্রমে রয়, ডিসি হইতে পারলা, সুসন্তান তুমি হইতে পারলা না। ঠিক না? দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ কোরআনের জ্ঞানে আমার সন্তানকে জ্ঞানী করো। ওই বৃদ্ধ বাবা তার ছেলেকে নসিহত করেছিল, বাবা তোমার ছেলেটাকে নুরানিতে ভর্তি করে কোরআন শিখুক। কোরআনের মধ্যে আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যায় না। আমি যদি তোমাকে কোরআন পড়াইতাম, বৃদ্ধাশ্রমে আমার ঠিকানা হইতো না। এই জন্য আমার শেষ অনুরোধ, বাড়িতে আর যাব না, দুনিয়ার স্বাদ বুঝে ফেলছি। তবে আমার কষ্টের জীবন এখানেই শেষ হবে। তবে সন্তান হিসেবে আমার জায়গায় বৃদ্ধাশ্রমে এসে এই কষ্টের শিকার যেন তুমি না হও। দেখেন একজন বাবা কষ্টের পাহাড়ের ভিতরে বসে সন্তানের কষ্টের কথা চিন্তা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাপ যতদিন দুনিয়াতে আছে ততদিন প্রত্যেকটা বাপ তার সন্তানের কথা 1 সেকেন্ডের জন্য বলে না। অনেকে অভিযোগ করে আমার বাবা আমাকে দেখতে পারে না, চোখের ছাতা মনে করে আমার বাবা আমাকে এত যে অবহেলা করে। না না, এটা মনে করবেন না। এখানে একটা সফটওয়্যার আছে, মোবাইলে সিম তোলার সময় ফিঙ্গার দিতে হয় না? একজনের সিম আর একজনের ফিঙ্গার দিয়ে তোলা সম্ভব কিনা? সম্ভব নেই, কোনোদিন সম্ভব না। যার ফিঙ্গার তার সাথে আপনার বাবার এটা যেই সার্কিটে কাজ করে, যেই সফটওয়্যারে কাজ করে, তার চাইতে 1008 কোটি গুণ বেশি শক্তিশালী সফটওয়্যার একটা মায়ের কলিজার ভিতরে আর একটা বাবার কলিজার ভিতরে। সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা বাবা বুঝে ফেলতে পারে কি বলতে চাইতেছে। এখন যতই ঘুরাও, যত মিথ্যে কথা বলো, তুমি কথা লুকাইতে পারবা না, কারণ তুমি বের হইছ এই সফটওয়্যার থেকে। মা বাবা সন্তানের জন্য কখনো পর নয়, সন্তানকে কখনো মা বাবা পর ভাবে না। তবে আপনার চরিত্র আপনার আচরণের উপর নির্ভর করে আপনার বাবার সফটওয়্যারে কাজ করে। আপনার বাবা ইচ্ছে করলেও আপনাকে ভালোবাসতে পারবে না, কারণ আপনি আপনার বাবার প্রতি যেইভাবে শ্রদ্ধা, সেবা, ভালোবাসা, মায়া, মহাব্বত দেখানো দরকার ছিল, এটা দেখাইতে গিয়া আপনি ব্যর্থ হয়েছেন বলেই আপনার বাবার সফটওয়্যার আপনার দিকে ভালোবাসার কাজ করে না। কথা বুঝছেন? এটা মনে করবেন না আমার বাবা আমাকে দেখতে পারে না। না না,
আপনি বাবাকে যা দেখানোর দরকার এটা আপনি দেখাইতে পারেন না। এটা দেখানো শিখুন। বাপ ছেলেকে শালা রাখবে কেন? ছেলে বাপকে শালা রাখবে কেন? আমরা তো ওই সমাজের কথা বলছি যে সমাজে বাপ তার 3 বছরের ছেলেটাকে বাপ বলে ডাকে, ঠিক না? আব্বু এদিকে আসো। আচ্ছা, এটাকে আব্বু? আব্বু তো যে আব্বু বলতেছে সে আব্বু। 3 বছরেরটা আব্বু হইল কেমনে? মূলত কথা হইল, বাপ আমি তোর জন্ম দিছি, তুই আমার সন্তান। পৃথিবীতে আমি যতদিন বাপ হিসেবে আসি, তবে তুই একদিন বাপ হবি, তুইও তোর সন্তানদেরকে এইভাবে আব্বু বলে ডাকবি, দেখবি তোর সন্তান তোকে ভালোবাসবে, তোর বাপ তোকে ভালোবাসবে। এই কারণে বাপের বয়স 60 বছর, 3 বছরের ছেলে এটাকে কয় আব্বু এদিকে আসো। 3 বছরের মেয়ে কয় আম্মু এদিকে আসো। তার মানে এটার ভিতরে একটা ভালোবাসার বন্ধন রয়েছে। এই ভালোবাসার বন্ধন কাজ করার জন্য বাপের কলবে মার কলবে সফটওয়্যার আছে। আপনাকে বলতে হবে না যে আমাকে ভালোবাসেন আম্মু, আমাকে ভালোবাসেন আব্বু, আমাকে ভালোবাসেন। মুখে বলা লাগবে না। আপনার চলাচলের উপর নির্ভর করে আপনাকে মা বাবা পাগলের মতো ভালোবাসবে। ঘরে যতক্ষণ সন্তান ঢুকে নাই ততক্ষণ ভাতের প্লেটে হাত দেয় না। এমন হাজার হাজার মাও আছে, বাবাও আছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মা বাবার দোষ কখনো ধরবেন না। ধরতে পারবেন কখন? আপনি যে এদের কাছ থেকে জন্মগ্রহণ করেছেন, এটাকে যে কোনো ভাবে কাট করে যদি আপনি এদেরকে জন্ম দিতে পারেন, এদের দোষ ধরে নয়, পিটাইতে পারবেন। কারণ মা বাবা সন্তানকে পিটানোর অধিকার রাখে, সন্তান মা বাবাকে পিটানোর অধিকার রাখে না। তাহলে আপনি আপনার মা বাবাকে আবার যদি জন্ম দিয়া তাদেরকে সন্তান বানাইতে পারেন, তখন ফিরাইবেন। এর আগে হারাম। তবে আপনি ব্যর্থ। মা বাবার ভালোবাসার সফটওয়্যার ইনস্টল করতে পারেন নাই। যাদের কাছে এরকম অ্যান্ড্রয়েড মোবাইল আছে এরা ফেসবুক চালায়নি? কথা কয় না? তো আমি চালাই, সমস্যা কি? ভালোটাই দেখবো, ভালোটাই চালাবো, সমস্যা নেই। খারাপ শুধু মোবাইলে কেন, রাস্তা দিয়ে হাঁটার সময় তো খারাপের দিকে দেখলে খারাপ। ফেসবুক চালায় না বেশিরভাগ মানুষ? চালায়। ইমো চালায়, হোয়াটসঅ্যাপ চালায়। কেন চালায়? বিদেশে ছেলে থাকে, এই ছেলেকে একটু ভিডিও কলে দেখার জন্য ইমো হোয়াটসঅ্যাপ লাগবে। সিম থেকে কল দিতে গেলে 1 মিনিটে 18 টাকা কাটবে। 18 টাকার এমবি দিয়ে 18 দিন কথা বলতে পারবে আপনার ছেলেকে দেখে দেখে। তাহলে এই যে ইমো একটা সফটওয়্যার, এটা দিয়ে ভিডিও কল অডিও কলে কথা বলার জন্য এই মোবাইলের মধ্যে ইনস্টল করতে হবে। সফটওয়্যার নিলেন, ইনস্টল করলেন না, কথা বলা যাবে না। ইনস্টল করার জন্য যখন কার্যক্রম শুরু করবেন, ইনস্টল করার সময় একটা নাম্বার দিয়ে খুলতে হবে। যে কোনো নাম্বার, রবি দেন, গ্রামীণ দেন, এয়ারটেল দেন, বাংলা লিঙ্ক দেন, একটা নাম্বার দিয়ে আপনাকে ইমো করলেও একটা নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ করলেও একটা নাম্বার দিতে হবে। তাহলে নাম্বার ছাড়া সম্ভব না। তাহলে প্রথমে সফটওয়্যার ডাউনলোড করতে হবে, এরপরে সফটওয়্যার ইনস্টল করতে হবে। ইনস্টল করার সময় একটা নাম্বার দিয়ে খুলতে হবে। সব কিছু ঠিকঠাক হওয়ার পর এমবি কিনে অডিও কল দিবেন। তাহলে আপনি আপনার মা বাবার ভালোবাসাটা পাওয়ার জন্য মা বাবার সেবাটা করতে হবে। ভালোবাসার সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হবে। এই মা বাপ হাইফুত করবে, আর আপনি বলতেছেন হাইফুত করে না, গজবুর ফুত করে, আমার মহব্বত করে। না না, সফটওয়্যার ইনস্টল হয় নাই তো, অডিও কথা জীবনে বলা সম্ভব। মা বাবার সেবা করবেন, সফটওয়্যার ইনস্টল হবে। মা বাবাকে মহব্বত করবেন, সফটওয়্যারে কাজ করবে। মা বাবার যা দরকার ওটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা। যদি সম্ভব না হয় মা বাবা চোখে দেখবে, তবে হ্যাঁ মা বাবার কাছে গিয়ে বলবেন টাকা নাই, আনতে পারেনি, না হয় তোমার জন্য 500 লিচু আনতাম, 500। মা বাবা একটা মুখে দিয়ে বলবে 5000 লিচুর স্বাদ পাইছি, আর লাগবে না।
ঠিক না? এই যে ভালোবাসা আপনার সফটওয়্যারে কাজ করে। একটা লিচু খাওয়াই যদি মা বাবার কলেজে ঠান্ডা করে ফেলছেন, যদি কই 5,000 লিচুর শান্তি পেয়েছি, আর লাগবে না, আমার ছেলেকে আল্লাহ দিবে, এই সফটওয়্যারে কাজ করে, ক্লিয়ার। তবে আপনি তো মা বাবার এই ভালোবাসার সফটওয়্যারটা ইনস্টল করেন নাই, লগ ইন করেন নাই। এখানে একটা নাম্বার দিতে হবে, ওই নাম্বারও আপনি দেন নাই। এটা হলো কি, মা বাবার জন্য দোয়া করতে হয়। আপনি মা বাবার জন্য দোয়া করেন না, আপনি মা বাবার জন্য দোয়া করেন না, মা বাবার সফটওয়্যারে আপনার জন্য কাজ করে না। মা বাবার দোষ ধরবেন না। জীবনে মা বাবাকে কখনো বড় কথা বলবেন না, মা বাবাকে কখনো রাগের ভাষায় কথা বলবেন না। কোন অবস্থায় মা বাবার সামনে চোখ লাল করে বড় গলায় আওয়াজ করবেন না। যত আওয়াজ ছোট করতে পারবেন তত আল্লাহর রহমত, তত সফটওয়্যার তাড়াতাড়ি কাজ করবে। আপনি যদি বলেন আমার ঘর থেকে বেরিয়ে যা, সফটওয়্যার শেষ। মা বাবা যদি বলে ঘর থেকে বেরিয়ে যা, আপনি রাগ করে দূর দিয়ে বের হয়ে যাবেন না। ঘর থেকে বের হবো দূরের কথা, এই পা তো জীবনে ছাড়বো না, পা ধরে বসে থাকবো। দেখবেন পরে বলবে মাটির দেওয়ালের একটা ঘর আছে, তোর তো আমার মন চায় এই ঘর থেকে বের করবো তো দূরের কথা, একটা পাক্কা বিল্ডিং মানে দিতে মন চায় এই ছেলেটারে। কেন? তাকে রাগ করে বলছি চলে যা, সে থম থম করে আমার সামনে থেকে রাগ দেখাই চলে যেতে পারতো, কিন্তু সে পা দুটো জড়াই ধরে কই আব্বা এই পা জীবনে ছাড়বো না। তখন বাবার কোলে যেত, বড় হয়ে গেছে, আদর্শ একটা সন্তান জন্ম দিলাম, টাকা নাই, না হয় আজকেই তোর একটা দোতলা বিল্ডিং বানিয়ে দিতে মন চায়। বলছিলাম মাটির ঘর থেকে বের হ, এখন অন্তরে চায় বিল্ডিং বানিয়ে দিতে, কারণ তুই সুসন্তান প্রমাণ দিলি আমাকে। বললাম দূরে যা, তুই চলে আসছিস আমার পায়ের নিচে। এটাই তো বাবার অধিকার। বকা দিলে উল্টো বকাবকি করবেন না। মা বাবা সবার আছে, যাদের আছে জীবনে শুধুমাত্র পায়ে চুমো দিয়ে দিয়ে জীবনটা কাটার। বাপ হারাইছি 1993 সালে, মা হারাইছি 2019 সালের জানুয়ারির 1 তারিখ। এই দিন থেকে বুঝি পৃথিবী কিছুই নেই আমার, তবে মনকে ওটাই সান্ত্বনা দিতে পারে, একটা মা হারাইলাম, একটা বাপ হারাইলাম। পরে আমি বিবাহ করার পর 3টা বাপ পাইছি, 2টা মা পাইছি, তাহলে গেছি সিঙ্গেল, পাইছি ডাবল। আঙ্গুর গাছ গেছে, মদার গাছ হলে একটা পাইছি, তো গাছ হিসেবে গন্ত পায়। অন্তত আমি আমার ছেলেগুলোকে আব্বু বলি, মেয়েগুলোকে আম্মু বলি, তবে এমনি বলি না, দুঃখে বলি। ওই জন্য মা বাবার সেবা করবেন। খেদমতে মা দর পে দর কুনে এখতিয়ার, তাকে বাসি দরদ আগলম বখতিয়ার। এটাই কথা, ফায়রকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মানুষের মতো মানুষ হও, সব চাইতে দামি মানুষ হও যদি কোরআন শিখতে পারো, দামি। যদি কোরআন শিখাইতে পারো, দামি। আল্লাহ আমাদেরকে দামি মানুষ হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। মারকাতু তালিমুল কুরআনুল কারীম, এই মাদ্রাসায় এই কোরআনের খেদমত, কোরআনের শিক্ষার ব্যবস্থা আছে, এটার প্রতি ভালোবাসা রাখবেন। সুযোগ হলে আমি মারকাতু তালিমুল কুরআন মাদ্রাসার জনাব হযরত মাওলানা হাফেজ আবু আহমদ সাহেব দামাত বরকাতুহুর কাছে আরজ করব, বয়স্ক শিক্ষা থাকলে তো ভালো, যদি না থাকে আপনি একটা বয়স্ক শিক্ষার ব্যবস্থা করবেন। এশারের নামাজের পরে ভাত খেয়ে ঘুমানোর আগে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি কোরআনের জন্য, এলাকার যারা কোরআন শিখতে যায় তাদেরকে সুযোগ দেন। এরা অবশ্যই দামি হতে চায়, ঠিক কিনা? দামি হতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে দামি মানুষ বানাইয়া কবর দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।